বিনি, এই নে, সকালে ডাল আর আলু পোস্ত বানিয়েছিলাম, বাড়ির জন্য নিয়ে যা তো। সত্যি দিদা, তুমি আমাদের জন্য খাবার দিয়ে দিলে? আমার বোন মিনি খুব খুশি হবে। ও আলু পোস্ত খুব ভালো খায়। যাই গো দাদু, আমি মাকে নিয়ে ওই ডাক্তার বাবুর কাছে যাব। আস্তে যাস রে বিনি, দৌড়স না। মেয়েটা ওর বাবার জন্য কত কি করতে চেষ্টা করছে দেখেছ রমলা। কোমরের ব্যথাটা না থাকলে আমি ওদের নিয়ে যেতাম। এখন শুধু ভাবছি আমার সেই প্রিয় ছাত্র মৃন্ময় আমাকে চিনতে পারবে কিনা। ও মা, একবার শহরে যাবে গো, ওই ডাক্তার বাবু মাস্টার দাদুর চেনা গো। চলো না মা, দেখবে বাবা ঠিক হয়ে যাবে। তোর বাবাকে ফেলে এইভাবে শহরে যাব কি করে? তাছাড়া অত টাকা কোথায় আমাদের যে শহরে তোর বাবার চিকিৎসা করাবো? মিনি থাকবে বাবার কাছে, আমি আর তুমি যাব ডাক্তার বাবুর কাছে। মাস্টার দাদু আছে তো, কোনো অসুবিধা হবে না। চলো না মা, চলো না। তোরা যা তো, শুয়ে পড়। সত্যি বলছিস দিদি? আমরা দুজন একা একা শহরের ডাক্তারের কাছে যেতে পারবো? ঠিক পারবো। ডাক্তার বাবুকে গ্রামে নিয়ে যাব, বাবা ভালো হয়ে যাবে। যদি আমরা ডাক্তারের কাছে না পৌঁছতে পারি তখন কি হবে? শহরে তো আমি কিছুই চিনি না। ধুর, তুই থাম তো। বাবা মায়ের এখন আমরা ছাড়া কে আছে বল? আমাদের তো পারতেই হবে। এখন কথা না বলে চল চল, দেরি হয়ে যাবে। মাস্টার দাদু বলেছে অনেক বড় ডাক্তার, সবাইকে জিজ্ঞেস করব, ঠিক পেয়ে যাব। দরজাটা ধাক্কা দে না দিদি, না হলে আমরা এসেছি ডাক্তারবাবু জানতেই পারবে না। না না, দরজা ধাক্কা দেব না। দেখছিস না, পাশে কলিং বেল আছে, এটা টিপলেই উনি বুঝে যাবেন আমাকে মাস্টার দাদু বলেছে। কে তোমরা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে এসেছো? আমরা বিনি আর মিনি। আমাদের মাস্টার দাদু আসতে বলেছে তোমার কাছে। বলেছে তুমি নাকি বড় ডাক্তার, তুমি আমাদের বাবাকে একদম ভালো করে দেবে। কি বলছো তোমরা সব উল্টোপাল্টা কথা? কে মাস্টার দাদু? আমি চিনি না। আমার এখন সময় নেই, তোমরা যাও এখন। এই দিদি, মাস্টার দাদু যে দুটো জিনিস দিয়েছিল ডাক্তারবাবুকে দেওয়ার জন্য, ওটা বার কর না। ও তাই তো। ডাক্তার বাবু, মাস্টার দাদু তোমাকে দেওয়ার জন্য একটা পেন আর চিঠি পাঠিয়েছে, একবার তো দেখো। পেন? আরে এটা তো সেই পেন। দেখি দেখি চিঠিটা। আরে এসো এসো, তোমরা ভেতরে এসো। কি আশ্চর্য, আমি তো ভাবতেই পারছি না। জানো, ছোটবেলা থেকে এই পেনের প্রতি আমার লোভ ছিল, কিন্তু স্যার কখনো পেনটা নিজের কাজ ছাড়া করতেন না। স্যারের কাছেও এই পেনের মূল্য অনেক। ওনার মাস্টার মশাই ওনাকে এই পেনটি দিয়েছিলেন। তোমাদের মাস্টার দাদু আমাকে বলেছিলেন, যেদিন তুই যোগ্য হবি, মানুষের মতো মানুষ হবি, সেই দিন এই পেনটা আমি তোকে দেব। আমি জানি সে কথা, মাস্টার দাদু বলেছে আমাকে। আমাদের মাস্টার দাদু তোমারও মাস্টার মশাই ছিল। ডাক্তার বাবু, তুমি পারবে আমার বাবাকে ঠিক করে দিতে। আমরা কিন্তু খুব গরিব, কোনো পয়সা দিতে পারবো না। পারবো 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 বই কি। মাস্টার মশাইয়ের জন্যই তো আমি আজ এখানে। উনি ওনার প্রিয় পেনটা আজ আমাকে দিয়েছেন যখন, তখন তো আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতেই হবে। সত্যি ডাক্তারবাবু, তুমি আমাদের গ্রামে যাবে, আমার বাবাকে ঠিক করে দেবে? দেখেছিস দিদি, ডাক্তারবাবু মাস্টার দাদুর মতোই তো খুব ভালো। তোমরা এত ছোট হয়ে তোমাদের বাবার জন্য এত দূর আসতে পেরেছো, আমি আমার আদর্শ মাস্টার দাদুর কথা রাখবো না? তাই কখনো হয়? তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। চলো ডাক্তার বাবু, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। একটু হাঁটতে হবে কিন্তু।
হুম, তোমরা নয়, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। ওটা তো আমারও নিজের গ্রাম। আমার গাড়ি করে তোমাদের নিয়ে যাব। গাড়ি করে যাব আমরা? আমি কখনো গাড়িই চড়িনি। আমি তৈরি হয়ে নিচ্ছি, তোমরা ততক্ষণ কিছু খেয়ে নাও। আমি খাবার দিতে বলছি, সাথে আইসক্রিম। আইসক্রিম? আরে বাস,